অ্যালিগেশন কি সেটা আজকে আমরা জানব। অ্যালিগেশন আর কিছুই নয়, অ্যালিগেশন হচ্ছে অ্যাভারেজের একটা শর্ট ফর্ম। কিভাবে আমরা দেখে নিই। তাহলে আমি এখানে লিখেছি, দেখো, অ্যালিগেশন অথবা অ্যাভারেজ। তার মানে অ্যালিগেশনও যা অ্যাভারেজও তাই। তাহলে অ্যালিগেশন আমরা কি জানলাম? অ্যাভারেজের একটা শর্ট ফর্ম। কিভাবে সেটা দেখে নিই। ধরো চালের দাম x1 টাকা পার কেজি, ঠিক আছে? এক প্রকার চালের দাম x1 টাকা পার কেজি এবং আর এক প্রকার চালের দাম x2 টাকা পার কেজি, ঠিক আছে? এবার ধরো এই প্রথম প্রকার চাল আমি নিলাম m1 কেজি এবং এই দ্বিতীয় প্রকার চাল আমি নিলাম m2 কেজি, ঠিক আছে? আচ্ছা, এবার কি করলাম, এই দু প্রকার চালকে আমরা মিশিয়ে দিলাম। তাহলে 1 কেজি চালের দাম x1, তাহলে m কেজি চালের দাম কি হবে? m1 x1। এটাও সেম, m2 কেজি চালের দাম কত হবে? টোটাল m2 x2। তাহলে টোটাল প্রাইস আমার কত লাগলো? এত। তাহলে গড়ে এখন 1 কেজি চালের দাম কত হবে? তাহলে m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। আমার টোটাল কোয়ান্টিটি কি আছে? m1 প্লাস m2। ধরলাম এখন এই যে গড়, তাহলে যোগ করে ভাগ করলাম, এটা গড় হলো, অ্যাভারেজ। তাহলে এখন এই দু প্রকার চাল মিশিয়ে আমার গড়ে দাম কত হলো? 1 কেজি দাম, এটা ভাগ করলে তাই পাবো। ধরলাম সেটা হচ্ছে x3 টাকা, ঠিক আছে? এইবার এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটা সমাধান করি, কি পাবো? m1 x1 প্লাস m2 x2 is equal to m1 x3 প্লাস m2 x3, ঠিক আছে? এবার আমরা কি করব, m1 আর m1 যেখানে যেখানে আছে একদিকে, আর m2 একদিকে নিয়ে যাব। তাহলে কি হবে? m1 x1 মাইনাস m1 x3 সমান সমান m2 x3 মাইনাস m2 x2। এটাকে ওদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। এবার এখান থেকে m1 কমন যাচ্ছে, নিয়ে নিলাম m1। তাহলে কি থাকলো? x1 মাইনাস x3 ইজ ইকুয়াল টু, এখান থেকে m2 কমন যাচ্ছে, m2 নিয়ে নিলাম কমন, x3 মাইনাস x2 বা m1 বাই m2 সমান সমান কি পেলাম? x3 মাইনাস x2 ডিভাইডেড বাই x1 মাইনাস x3। তাহলে আমরা কি পেলাম? এই যে চালের দাম ছিল, তাদের যে কত করে কোয়ান্টিটি নেওয়া হয়েছিল, তাদের অনুপাত এখানে আমরা পেয়েছি। কি পেয়েছি? x3 মাইনাস x2 ডিভাইডেড বাই x1 মাইনাস x3। এই যে এত বড় প্রসেসটা আমরা করে এই অনুপাতটা আমরা বার করলাম, সেটা অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজেই ইজিলি করা যাচ্ছে। কিভাবে দেখো, তাহলে এটা প্রথম প্রকার চালের দাম x1 কেজি, দ্বিতীয় প্রকার হচ্ছে x2 কেজি। এবার এখানে এটা কত কেজি নেওয়া হয়েছিল? m1, এখানে m2। এবার এদের যে গড় দাম সেটা কত? x3, তাই না? এইবার দেখো, তাহলে আমরা কি করি, একবার এইটা থেকে এটা বিয়োগ আর একবার এটা থেকে এটা বিয়োগ। তার মানে এইটা মাঝখানের দাম, গড় দাম, এই দুটোর মাঝখানের দাম, তাই না? একটা কম দামি, একটা বেশি দামি, এবং এক জায়গায় করলে সেটা গড়ে মাঝখানে একটা দাম হয়। তাহলে এটা যে কোনো এই দুটোর থেকে বড় হবে, আর একটার থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এটাকে বড় ধরি, তাহলে x1 মাইনাস x3, আর তখন এটাকে একবার বড় ধরছি, তার মানে এটাকে ছোট ধরতে হবে। তাহলে x3 মাইনাস x2, ঠিক আছে? তাহলে এই যে অনুপাতটা পেলাম, এটা তাহলে কার অনুপাত পেলাম?
এইগুলো কত কোয়ান্টিটি নেওয়া হয়েছিল তার অনুপাত, তাই না? আমরা কিন্তু সেই একই জিনিস এখানে পেয়েছি গড়ের মাধ্যমে, অ্যাভারেজের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি তাহলে অ্যালিগেশন আর কিছুই নয়, অ্যাভারেজের একটা শর্ট ফর্ম। তাহলে আমরা এইভাবে এই কত করে কোয়ান্টিটি নেওয়া হয়েছে এই উপরের যে মানটা, সেটা আমরা খুব সহজেই তাদের অনুপাতটা পেয়ে যাচ্ছি, তাদের রেশিওটা এখানে খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে এর শর্তটা কি আছে, যে এই অ্যাভারেজ প্রাইসটা একটার থেকে ছোট হবে এবং আরেকটার থেকে বড় হবে, এটা হচ্ছে শর্ত, তাই না? অ্যালিগেশনের, তাই না? অ্যালিগেশনের শর্ত। এইভাবে অ্যাভারেজের যে অঙ্কগুলো আমরা অ্যালিগেশনের মাধ্যমে খুব ইজিলি তাদের রেশিওটা বার করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম অ্যালিগেশন আর কিছুই নেই, অ্যাভারেজের একটা শর্ট ফর্ম। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে অ্যালিগেশন আর অ্যাভারেজ বিষয়টা দুটো একই। অ্যালিগেশন অ্যাভারেজটাকে অনেক সহজ করে দেয়, তাই না? এবার এই অ্যালিগেশনের সাহায্যে আমরা কিছু তাহলে অঙ্ক করি। সুবীর দাস থেকে আমরা 1 নম্বর অঙ্কটা করব। কি আছে অঙ্কটায় দেখে নিই। 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটে দাম আছে, দুই রকম চা মিশ্রিত করা হয়েছে। একটা হচ্ছে 250 টাকা পার কেজি, আর একটা হচ্ছে 300 টাকা পার কেজি। এই দুটো চাকে মিশানো হয়েছে কি অনুপাতে, তার মানে এখানে যে কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি তাদের অনুপাত করে মিশ্রিত চায়ের গড় মূল্য কত হয়েছে 270 টাকা। তাই আমরা অ্যাভারেজ একটু আগে শিখলাম, তাহলে এই অ্যাভারেজ একজনের থেকে বড় হবে আর একজনের থেকে ছোট হবে। এবার আমাদের কি করণীয়, এদের জাস্ট ডিফারেন্সটা বার করা, প্লাস মাইনাস আমার দেখার দরকার নেই। একবার এর সাথে ডিফারেন্স করে এখানে বসাবো, এবার এর সাথে ডিফারেন্স করে এখানে বসাবো, প্লাস মাইনাস দেখার দরকার নেই, শুধু জাস্ট বড় থেকে ছোট বিয়োগ করবো। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি, 20। আচ্ছা, এবার এটা থেকে এটা বিয়োগ করে পাচ্ছি 30। তাহলে এখানে রেশিও কত পাচ্ছি, 3:2। তাহলে এই রেশিওটা কার রেশিও, এই যে কোয়ান্টিটি নেওয়া হয়েছিল তার রেশিও। তাহলে এখানে 3, এখানে 2, তাদের রেশিও এক্স্যাক্ট যে ভ্যালুটা নেওয়া হয়েছিল সেটা নয়, কিন্তু তাদের রেশিওটা পেলাম 3:2। সেটা 30-20 হতে পারে, 15-10 হতে পারে, কিন্তু আমরা এটা রেশিওটা পেলাম, এক্স্যাক্ট ভ্যালুটা নয় কিন্তু। ঠিক আছে? তাহলে প্রথম প্রকার 3 কেজি, দ্বিতীয় প্রকার 2 কেজি মেশাতে হবে। তাহলে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? খুব ইজি জিনিস। আচ্ছা, এরপর আমরা 2 এর দাগের অঙ্কটা করব। কি বলেছে অঙ্কটা পড়ে নি। 4 টাকা 50 পয়সা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজির আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা হবে পার কেজি। তাহলে এখানে কি কি মিশ্রিত করা হয়েছে, একটা 4.5 টাকা পার কেজি আর একটা হচ্ছে 6 টাকা পার কেজি। এবার এদের কি অনুপাতে মেশানো হয়েছে আমরা জানি না, এর কত কোয়ান্টিটি নেওয়া হয়েছে জানি না, কিন্তু এদের গড় অ্যাভারেজে তখন দাম কত হয়েছে, অ্যাভারেজে দাম হয়েছে 5.5 টাকা, 5 টাকা 50 পয়সা। তাহলে আমরা জাস্ট এই ডিফারেন্স করবো, এটার ডিফারেন্স কত হচ্ছে 1, আর এটার ডিফারেন্স করলে কত হচ্ছে 0.5। ঠিক আছে? তাহলে 0.5 এটাকে আমরা যদি অনুপাত করি কত হবে, 5:10 বা 1:2, যা আপনি। তাহলে এই যে অনুপাতটা পেলাম কার অনুপাত, এদের কোন কোয়ান্টিটি নেওয়া হয়েছিল সেই কোয়ান্টিটির অনুপাত, তাহলে 1:2। তাই আমরা বলতে পারি এই দু প্রকার মিশ্রণ 1:2 অনুপাতে নেওয়া হয়েছিল। তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার। বোঝা গেল? এই অ্যালিগেশনের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারছি। আর অ্যালিগেশন আমরা দেখলাম অ্যাভারেজেরই একটা শর্ট ফর্ম।
তো এই যে অঙ্কগুলো আমরা করছি এটা কিন্তু অ্যাভারেজ, তাই না? তাহলে এটা অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারছি। আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে দেখিনি অঙ্কটায়? 4 টাকা কেজি দরে আলুর সঙ্গে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? অঙ্কটা একটুখানি আলাদা, দেখিনি অঙ্কটা কিভাবে করব। তাহলে এখানে দু প্রকার যে আলু মিশ্রিত হচ্ছে তাদের কি কি দাম আছে? একটা আছে 4 টাকা পার কেজি আর একটা আছে 6 টাকা পার কেজি। ঠিক আছে, এখানে কত অনুপাতে নেওয়া? 3, তাই তো? আচ্ছা, এবার আমরা গড় দামটা কত সেটা জানি না, কিন্তু এটা জানি যে এই যে অনুপাতটা সেটাই কিন্তু আমরা এখানে পাই, তাহলে সেটা আমরা এখানে লিখি। ঠিক আছে, একটা জিনিস দেখো, ওখানে যে অঙ্কটা একটু আগে করেছিলাম সেই অঙ্কটা কি ছিল, যে x3টা মাঝখানে আছে, ধরে নিলাম x1 x2, তাই না? এই মাঝখানের ভ্যালুটা একজনের থেকে ছোট একজনের থেকে বড় আছে। আচ্ছা, এইখানে যে অনুপাতগুলো আমরা পাচ্ছিলাম সেগুলো কি পাচ্ছিলাম? একটা কি পাচ্ছিলাম, এটার থেকে এটার ডিফারেন্স, আবার এটার থেকে এটার ডিফারেন্স। আমরা তো প্লাস মাইনাসের বিষয়ে যাইনি, জাস্ট ডিফারেন্সটা এখানে যদি একটু এটা থাকে কিছু, তার যে ডিফারেন্সটা চাইছে। তার মানে এইখানে যে ভ্যালু দুটো বসছে তারা কি, এই দুটোর ডিফারেন্স আর এই দুটোর ডিফারেন্স, তাই না? এই দুটোর ডিফারেন্স। এইবার আমরা বলতে পারি এই দুটোর ডিফারেন্স ধরলাম এটা এ এটা বি, তাই না? দুটোর ডিফারেন্স। এবার একটা জিনিস বলতে পারি, তাহলে এবার এখান থেকে দেখো এক্স আর x2 এদের মধ্যে পার্থক্যটা কি, এদের মধ্যে ডিফারেন্স কি আছে? আমরা বলতে পারি এদের মধ্যে ডিফারেন্স a প্লাস বি, তাই না? তার মানে এই ডিফারেন্স যোগ করলে x আর x1 আর x2 ডিফারেন্সটা এখানে পাচ্ছি, তাই না? তার মানে আমরা দেখতে পেলাম এদের মাঝখানে যে ডিফারেন্সটা, তাই না, সেটাই এই অনুপাতে দুজনের মধ্যে এখানে ভাগ হচ্ছে। ঠিক আছে, এদের যে ডিফারেন্সটা এই যে এইটা, সেটাই কিন্তু এই অনুপাতে দুজনের মধ্যে ভাগ হচ্ছে, তাই না? ভালো করে দেখো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স কত আছে, এদের 2 আছে, 2। তাহলে এই 2 এই অনুপাতে এইখানে এদের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, তাহলে 2কে এই অনুপাতে ভাগ করে দেখি কি হচ্ছে। 2 ইন্টু 2/5, এটা আনুপাতিক ভাগ হয়, এটা তোমরা করে নেবে। আর একটা হচ্ছে 2 ইন্টু 3/5, এখান থেকে এটা কত পাচ্ছি, 4/5, এটা পাচ্ছি 6/5। বোঝা গেল এই দুটো? তাহলে এখানকার যে এক্স্যাক্ট ভ্যালুটা, এদের মধ্যে অনুপাত করলে 2:3 হচ্ছে, কিন্তু এদের যে এটা তো এক্স্যাক্ট ভ্যালু নয়, তাই না? এখানে এই সংখ্যার সঙ্গে বিয়োগ করে যে ভ্যালুটা হচ্ছে সেটা নয়, এটা কিন্তু যে অনুপাত। কিন্তু এই যে এবার এটা পেলাম, এটাই কিন্তু এদের এক্স্যাক্ট ভ্যালু, তাই না? এদের অনুপাত করে 2:3 হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, 4/5, এখানে পেলাম 6/5। ঠিক আছে, তাহলে 6 বড় নিশ্চয়ই 4-এর থেকে, তাহলে এখানে যে ভ্যালুটা যে এটা থাকবে সেটা তার 6-এর থেকে নিশ্চয়ই ছোট আছে। তাহলে 6 থেকে ওই সংখ্যাটা বাদ দিয়ে আমরা পেয়েছি 4/5, তাই না? তাহলে এই সংখ্যাটা কত? সংখ্যাটা তাহলে 6 থেকে 4/5কে বাদ দিতে হবে। কত পেলাম? পেলাম 26/5। এটাকে যদি দশমিকে নিয়ে যাই, 5×5 = 25, 5×2 = 10, তার মানে 5 টাকা 20, 5.2। তাহলে এখানে যে ভ্যালুটা হবে সেটা হবে 5.2। এরপর আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে দেখিনি 4-এরটা। 4-টা বলেছে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। এইরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? আচ্ছা, এই অঙ্কটা আমরা অ্যালিগেশন ছাড়াও অন্যভাবেই করতে পারি, আমরা সেইভাবেই করছি। ঠিক আছে, তাহলে এখানে অনুপাত কত আছে? 2:3 অনুপাতে আছে, তাই না? ইউরিয়া আর পটাশ 2:3 অনুপাতে আছে। 20 কেজি মিশ্র সার, তাহলে আমার এখানে ইউনিট হিসেবে টোটাল আছে 5 ইউনিট, কিন্তু
ওখানে বলেছে 20 কেজি, তাহলে আমি বলতে পারি আমার 5 ইউনিট মানে 20 কেজি। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে তাহলে 4 কেজি। তাহলে 1 ইউনিট 4 কেজির সঙ্গে সমান। 1 ইউনিট মানে 4 কেজি। 4 কেজি মানে 1 ইউনিট। ঠিক আছে? এবার এখানে বলছে মিশ্রের সাথে 1 কেজি ইউরিয়া মেশানো হয়েছে। তাহলে 1 কেজি সমান সমান কত ইউনিট সেটা আমাকে বার করতে হবে। তাহলে 1 কেজি সমান সমান 1/4 ইউনিট। ঠিক আছে? এবার এই ইউনিটের সঙ্গে ইউনিট আমরা যোগ করতে পারি। কি মেশানো হয়েছে 1 কেজি? 1 কেজি ইউরিয়া মেশানো হয়েছে। ইউরিয়ার সাথে এটাকে আমরা যোগ করে দাও। তাহলে 2 প্লাস 1/4 = 3। তাহলে 4 দুগুণে 8 আর একে 9, 9 4 3। এটাকে 4 দিয়ে গুণ করে দিলে 9:12। 3 তিরিকে 9, 3 4 12। তাহলে এটা আমার দাঁড়ালো 3:4 অনুপাত। ঠিক আছে? তাহলে এর দাগে অ্যান্সারটা হয়। এটা বোঝা গেল কি করলাম? এরপর আমরা 5 নম্বর অঙ্কটা করব। কি আছে অঙ্কটা পড়ে নিই। 5 টাকা কেজি এবং 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হবে। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা পার কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তাহলে দু প্রকার আলু কি কি দামের আছে? প্রথমটা আছে 5 টাকা পার কেজি এবং দ্বিতীয়টা আছে 6 টাকা 50 পয়সা পার কেজি। এখানে কি অনুপাতে মেশানো হয়েছে বা এটা আমরা জানি না, কিন্তু গড় দামটা জানি 5.6। ঠিক আছে? তাহলে অ্যালিগেশন করে তাহলে দেখি অনুপাতটা কি, এই অনুপাতটা কি হবে। 6 থেকে 5 বিয়োগ করলাম, আর এদিকে 6.5 থেকে 5.6 মাইনাস। তাহলে এদের রেশিও করলে কি পাবো? 3:2 পাবো। তার মানে এখানে এই দু প্রকার মিশ্রণ 3:2 অনুপাতে নেওয়া হয়েছিল। তার মানে এর 3 কেজি নিলে এর 2 কেজি নেওয়া হয়েছিল, এই অনুপাতে নেওয়া হয়েছিল। বোঝা গেল? এইবার আমাদের এখানে কি বলে দিয়েছে, টোটাল যে কোয়ান্টিটি মিশ্রিত আলু যে নেওয়া হয়েছিল তার পরিমাণ হচ্ছে 100 কেজি, কিন্তু আমরা অনুপাত হিসেবে দেখতে পাচ্ছি আমাদের আছে 5 কেজি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই 5 কেজি নয় 5 ইউনিট। তাহলে আমরা বলতে পারি তাই এই আমাদের এই 5 ইউনিট সমান সমানই 100 কেজি। তাহলে আমাকে এখানে কি চেয়েছে? প্রথম প্রকার আলু মেশানো হয়েছে কত? প্রথম প্রকারের অনুপাত 3 আছে, তাহলে 3 ইউনিট কত? এই যে 3 ইউনিট মানে 5 মানে 100, 60। তাহলে 3 ইউনিট মানে 60 কেজি। ঠিক আছে? বোঝা গেল? এরপর আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে পড়ে নি। 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মেশালে সেটা 43 টাকা 20 পয়সা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। আচ্ছা, তাহলে আমার দু প্রকার কি কি মেশাচ্ছি, কি দামের? একটা হচ্ছে 30 টাকা কেজি দরের চিনির সাথে, তাহলে 30 টাকা কেজি দরে চিনির সাথে 40 টাকা কেজি দরে চিনি মেশাচ্ছি। মেশালে গড় দাম একটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার কোয়ান্টিটি আমরা জানি 30, কিন্তু এটা আমরা জানি না। ঠিক আছে? এইবার এখানে দেখো, এই যে তিনটে ভ্যালু আমরা বসাচ্ছি না গড় করার সময়, যে এই প্রকার এবং দু প্রকার মিশ্রিত দাম, এইটা সবসময় এদের, এটা সিপি হলে এটাকে সিপি হতে হবে এবং এটাকেও সিপি হতে হবে কস্ট ওয়াইজ, তাই না? এটা এসপি হলে এটা এসপি হবে, এটাও এসপি হবে, সেলিং প্রাইস সেলিং প্রাইস সেলিং প্রাইস। তার মানে এদের সব কটাকে একই রকমের নিতে হবে, কোনটা সিপি কোনটা এসপি এইভাবে করলে হবে না। কিন্তু আমরা এই 43 টাকা 20 পয়সা যে আছে সেটা দেখতে পাচ্ছি ওটা এসপি আছে, মানে সেলিং প্রাইস, মানে ওর মধ্যে 20 টাকা লাভ অ্যাড আছে। তা আমরা কি করব, ওটাকে ওর এসপিটা থেকে সিপি বার করে নেবো। তাহলে কস্ট প্রাইসটা কি হবে? তাহলে এর মধ্যে যেহেতু 43, এর মধ্যে যেহেতু এই 20% লাভটা এর মধ্যে আছে, সেটাকে
আমাকে সিপিতে নিয়ে যেতে হবে। 20% মানে 1/5, তাই না? তাহলে এইটা মানে 6, তাহলে 5 মানে কত? জাস্ট তাহলে সিপি বেরিয়ে যাবে এখান থেকে, কাটাকুটি করি। 7 এ 42, 6 দুগুণে 12, গুণ করলে 36। তাহলে সিপি আমরা কত পেলাম? 36। তাহলে এটা সিপি আছে, এটাও সিপি আছে, লোকটা এই দামেই তো জিনিসটা কিনেছে, এই দামে কিনেছে, কিন্তু এই যে বেচছে সেই কেনা দাম অ্যাড করে যে দামটা হচ্ছে তার সঙ্গে আরও কিছু টাকা বাড়িয়ে কিনেছে। কিন্তু আমরা বাড়িয়ে লিখলে তো এখানে হবে না, আমাকে ওই সিপিতেই লিখতে হবে। তাহলে এটা হলো আমার 36। এবার অ্যালিগেশন করে দেখি, এটা 6, এটা 4, তাহলে 2:3। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানের অনুপাত কত হয়েছে? 2:3। আমরা জানি এখানে যে ভ্যালুটা হয়, এর যত কেজি এর যত কিছু তারই অনুপাত এখানে পাওয়া যায়। এখানে আমার 3 আছে, এখানে 30 আছে, মানে 3 ইউনিট মানে 30 কেজি, তাহলে 2 ইউনিট মানে 20 কেজি, তাহলে 20 কেজি ডি। তাহলে এই প্রকারে 20 কেজি এখানে মেশাতে হবে, তাহলে এটা হবে। বোঝা গেল?